বৌমা বৌমা কি হয়েছে এত টাকা দিয়ে গেছিস কিসের জন্য ডাকতেছে না তো? বৌমা এই সারাদিন রোদের মধ্যে কাম কাজ করি আর মা খিদা লাগছে এই সাইডে খাবার দিলে আমার একটু ভালো হইতো তাহলে খাই আবার বন্ধ কামো যাইতা এই বুইড়া, আমি কি তোমার বাসার কাজের বুয়া যে তোমার জন্য ভাত রান্না করে রাখা দিছি? এইটা কি করবো মা তুমি না রানলে আমি রানবো কেরা আমার বাবা 5 লাখ টাকা দিয়া বিয়ে দিছে কাজ করার জন্য না, পায়ের উপরে পাও তুলে বসে খাওয়ার জন্য। হায় রে গোপাল ওলাটারে বিয়ে করাইয়া কপালে সুখ হইল না। আচ্ছা বাবা এত কি না কইছে তোমার, বাবার এত কত কথা কইলা, বন্ধুতে কাজ করে আইছে, এটা তোমার কাছে দুটো ভাতে চাইছে, এত বেশি কিছু চাই না। কইতে আইছে খাবার জন্য, তোমার বাপের কি গোলাম নাকি আমি, না কাজের মহিলা? বুয়া যে খালি রান্না করে করে খাওয়াবা? আমার বাবা 5 লাখ টাকা দিয়ে বিয়ে দিছে, আমি কোনো কাজ করবো না, আমি পায়ের উপরে পাও তুলে বসে বসে খাবো, তুমি আমার পাও জিতবা। এটা তো দুর্ভাগ্য যে বাবা আমার 5 লাখ যে বিয়ে করাইছে, কারণ এই যে আমার দুর্ভাগ্য। এই এখানে দাঁড়াও, আমার কাপড়টি নিয়ে ধুয়ে আসুগা, তোমার তো পায়ে হাতে ময়লা লেগে রয়েছে, পরে আইসা ভাত খাবা। নাও। বাবারে মা ময়লাই তো ময়লা কাপড়ে হাতে আবার কাপড় চোপড় সামলে তো আবার কাপড় কি ময়লা লেগে যায় নাকি? এত পেশাল না পাই না, তাড়াতাড়ি যাও, না ওটা আজকে পেটে ভাত জুটবো না। তোমার বয়টা আমার কই গেল? বয়টা নিয়ে তাড়াতাড়ি আসো। তুমি তুমি এদিকে তো ভাবি ডাকতেছে। এই সারাদিন কই থাকিস? হ্যাঁ, বাবা বানালে হইব? এইগুলা কাজ কে করবো? থালি বাটি বড় হয়েছে, কাপড় ধোয়া হয়েছে, তোর বাবা আইছে খাইবার রেখে, তোর বাবা কে বাদ দিব? আমি বাদ দিব? যা যা কাজ কর। আচ্ছা আমি করতেছি। এই তুমি আমার দাঁড়াইছো কেন? এখানে বসে আমার পাপ দিব। এই শালার কপাল সারা রাত আমার দিয়া তোমার থ্যাংকি পাও পাউতি পাও ও না এই দিনে ঘর দিনের মধ্যে আমার পাউতি পাইতেছ। আরে কপাল দে তো পাপ টিপবা কি করবা? টাকা দেবে করছো না, পাপ টিপে খাইতে হইব। বেশি কথা না করে পাপ টিপো। এই বেড়া এই ওর বেড়া তুই কি করতাছ? কপাল আছে আব্বা, এই জন্য আমার বউর আমার পাউটি লাগে। পাউটি বাদ দে আজকে আজকে তো পাউটি বাদ দে, এটা ভুলটা আমারই হয়েছে। আজকে যদি 5 লক্ষ টাকা যৌতুক না লইয়া তোর বিয়ে করে দেন তাইলে আর এরকম পাউটি লাগতো না, আর আমার কাপড় ধুন লাগতো না। বন্ধে কাম করিয়া মারে আইয়া মারে থেকে কাম করিয়া আজকে বাইতে যাচ্ছে যে শান্তিতে খাবার হইতেছি। জানো আমার দিয়ে অনেক কাম করে দেখো, আমরা খালি বসে মাঝে মাঝে দেখি। মরা হয়েছে তো এটা খবরে যা লেখা আছে তাই হয়েছে। এই চুপ করেন। 5 লাখ টাকা দিয়ে বিয়ে করে আনছেন, এই যৌতুক দিয়ে বেশি বড় বড় কথা বলেন কেন? হ্যাঁ, আর তুমি বাসার কাছে কিছু না হয়তো বিচার দাও, কারণ কি? বিচার দেয় না, বিচার দেয় না, আমি নিজে চোখে দেখছি বিচার দেয় না। শুনেন বইরা বেশি কথা বলেন না। আপনার কি বাড়ির কাজের মহিলা আমি, না বুয়াতে খালি কাজ করবো? আপনারা সবাই কাজ করবেন, আমি বসে বসে খাবো আর আমার পাও টিকবেন, আর কোনো কথা নাই, ঠিক আছে? আর বেশি যদি না পারেন তাহলে 5 লাখ টাকা দিয়ে দেবেন, আমি আমার বাসার কাছে চলে যাবো। মা তোমার আর যাওয়া লাগবে না, তুমি খাও। আমি তোমার বাবার কাছ থেকে যে টাকাটা আনছি এই টাকাটা আমি ভাঙ্গি নাই, এই টাকাটা তোমার বাবার খবর দেওয়া আমি আজকেই দিয়ে দিই। তাও তুমি আমার ছেলের সাইডে তুমি যাই না। যৌতুক যে এত বড় অভিশাপের জিনিস এটা আমি আগে জানতাম না, এটা মস্ত বড় ভুল করছি। ঠিক আছে বাবা, আপনি যত বুঝতে পারছেন যৌতুক একটা অভিশাপ, আমি আমার ভুলটা বুঝতে পারছি, ঠিক আছে? টাকা আপনার দেওয়া লাগবো না বাবা, প্লিজ আমার মাফ করে দেন। এই সংসারের কাজ আমি সব করবো, আপনার কিছুই করা লাগবো না বাবা, প্লিজ আমার মাফ করে দেন বাবা, আমি আপনার মেয়ের মতন। ঠিক আছে মা। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা বুঝছো বাবা, যৌতুক নেওয়া যায় কত কষ্টকর, কত লাঞ্ছিত হল লাগে। দেখছো এই যৌতুকের কারণে তোমার মনে করলা যে কাপড় ধুল লাগে, আমার মনে করলা যে বইয়ের ঠ্যাংটি লাগে, সাংসারিক মনে হলে পাক পাশ ভুল লাগে, যত যাবি তো কাজ আছে মনে করলে সব আমগর দুজনে করে লাগে। বাবা আজকের থেকে আমরা যৌতুক নেবও না, কেউ দিতে দিবও না, যাতে এই ধরনের ভুল আর কেউ যাতে না করে। দর্শক ভাইয়ারা আমরা যৌতুক নিয়ে অনেক আমাদের ভিডিওটা দেখবেন,
লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের চ্যানেলটার নাম বললো 72 মিডিয়া। ভাই আমরা কিন্তু উপদেশমূলক গল্প করি, আমরা কোনো বাজে কোনো গল্প করি না। ভাই আপনাদের কাছে অনুরোধ যে যাতে আমাদের 72 মিডিয়াটা দেখেন। ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করবেন।